রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। যারা কথায় কথায় কুফর করে তাদেরকে কথায় কথায় কাফের বলে। রাসূলুল্লাহর শানে কথা বলতে মুখে লাগাম নাই কেন? বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? দুঃখ লাগে এরা আজকে বলতে চায় ওই নবীজি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে হাসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাসরের ময়দানে আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করতে পারবেন না, এটা বলেছেন অসংখ্য জামাতের বক্তারা। এই জামাতের বক্তাদেরকে কঠিনভাবে ধুলাই করেছেন মিজানুর রহমান আজারী সহ অসংখ্য উলামায়ে কেরাম। তাদের বক্তব্যগুলো শুনেন, তারপরে কথা বলবো বিস্তারিত। কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। রাসূলুল্লাহর শানে কথা বলতে মুখে লাগাম নাই কেন? রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকর শান, রাসূলুল্লাহর মর্যাদার কথা, ইজ্জতের কথা বলতে যে স্বয়ং আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সম্মান, তোমার জিকির, তোমার প্রশংসা, তোমার ইজ্জত ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে আরশে আজিম পর্যন্ত তুলে দিয়েছে। আর কোথাকার মূর্খ বক্তারা যা খুশি তা রাসূলুল্লাহর শানে বলবে, আর রাসূলুল্লাহর গোলাম প্রতিবাদ করলে তার বিরোধিতায় নেমে যাও। এই ইসলাম শিখছো, আসলে ইসলাম শিখো নাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোমরা কাজ করো না, তোমরা দলের জন্য কাজ করো। তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, তোমরা ইসলামের সাথে কাজ করো না। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কি না? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না। নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন, এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর সইতে পারি না। সাল তুতা, এবার চান, কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। দুঃখ লাগে এরা আজকে বলতে চায় ওই নবীজি কিয়ামতের ময়দানে ফেল ফেল করে হাসবে। নিজের টেনশন করবেন, নবীর নাকি টেনশনে বাঁচবেন না, নবীর কোনো খবর থাকবে না। অথচ সহিহ বুখারীর বর্ণনা, আমার আল্লাহ বলেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। সাল তুতা ইশফা তুশাফা, আপনি চান যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ, আপনার রিকমেন্ড আজকে কখনোই ফেরত দেওয়া হবে না। আপনার রিকমেন্ড আজকে কবুল করা হবে, যা চাইবেন তাই দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি তাতে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীর শাফাত চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই। নবীর শাফাত করতে পারবেন না?
আলেমরা শাফাআত করবে, নবীগণ করবেন, রাসূলগণ করবেন, আখিয়ার যারা ভালো মানুষ যারা তারাও সেদিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন সুপারিশ করবে, কারি সাহেব সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, বাবা কোরআনুল কারীম সুপারিশ করবে। ওরা নবীকে চিনল না, নবীকে বুঝতে পারলো না, যে নবীর শান, যে নবীর মান, যে নবীর ইজ্জত, যে নবীর তাজিম, যে নবীর তাওকির, যে নবীর পোস্ট পজিশন, যে নবীর র‍্যাঙ্কিং আমার আল্লাহ নিজেই বাড়ায় দিয়েছেন। পাক আমাদেরকে মাফ করে দিবেন। আরেক আয়াতে বলতেছে আমার রাসূলকে খুশি করবেন। আর ইমাম জাফর সাদেক বলতেছে ওই আয়াতের চাইতে এই আয়াতের আশা আরো বেশি। কেন বেশি? কারণ আল্লাহ ক্ষমা করবেন কখন? যখন বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে। তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। কিন্তু আমরা বনি আদম, আমরা তো নাচিস, আমরা নালায়েক। কেমনে তওবা করতে হবে এটা আমাদের জানা নাই। তওবার আদব আমরা জানি না, দোয়ার আদব আমরা জানি না। হতে পারে আমরা দোয়া করতে পারবো না সঠিকভাবে, আমাদের তওবা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার হাবিবের সাথে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না। আর আমার নবী বলেন, আমার উম্মতকে যে আল্লাহ পাক যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আমি নবীও সন্তুষ্ট হব না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে সন্তুষ্ট করবেন কেমনে? নবী যখন সেজদা দিবেন আরশ আজিমের নিচে, আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা। হে আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারকে জাহান্নামে যাওয়ার পরোয়ানা ফেরেশতাদের হাতে তুলে দিবেন, বলবেন তাদেরকে ধরে ধরে জাহান্নামে ঢুকানো হোক। সেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করার মতো কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করার মতো কেউ থাকবে না, আমি নবী তাকে সুপারিশ করব। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বললো, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। নবী কিসের মালিক? আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, ঠিক। হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, ঠিক। হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে, ঠিক। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন, ঠিক। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না, ঠিক। আল্লাহ বিচার কাজটা শুরু করুন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্দানা সাফার দাঁত ফালাইয়া বাপ দেহানো নবীর বিরুদ্ধে কথা বলবে। আয় খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসলের নকলের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফান্ডাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইজ তাহিরি। আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দন্না ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙবে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কল আপনার সাথে গেছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? না আবার 28 তারিখ আবার চাকরি আছে না, আমার কোশ্চেন তো আমি
হাসান আলী স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাআল্লাহ যাবেন। কটা থেকে যাবেন? 3টা থেকে। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। বাবা জান, আমি একটু রাগ করছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি যেমন দেখি যে আমার নবীর শাফাতকে কেউ অস্বীকার করে, নবীর শাফাত যারা অস্বীকার করে এগুলো খারিজি। এগুলা কি? এগুলা জাহান্নামের কুত্তা। এগুলা কি? জাহান্নামের কুত্তা। কেমন বুঝাচ্ছি? তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্য শুনেছেন, তারা কি বলেছে। বিশেষ করে মিজানুর রহমান আজারি এই জামাতের বক্তাদেরকে কঠিনভাবে তোলাই করেছেন। তো প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।